এখন আলোচিত হিন্দি ছবি মানেই যেন সহিংসতা, যৌনতা। এসবের মধ্যে এক মুঠো তাজা বাতাস নিয়ে এসেছে কিরণ রাও পরিচালিত ছবি লাপাত্তা লেডিস। প্রায় 12 বছর পর পরিচালনায় ফিরলেন কিরণ রাও, আর এই ছবির মাধ্যমেই ছক্কা হাঁকালেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। বড় পর্দার পর এবার নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরই সমালোচকদের সুনাম কুড়িয়েছেন এই সিনেমা। ছবিটি প্রযোজনা করেছেন আমির খান। তার সব ছবির সঙ্গে আবেগ, ভালোবাসা আর পরিশ্রম যে মিশে থাকে তার সবচেয়ে বড় উদাহরণ লাপাত্তা লেডিস। এই ছবির আদ্যপান্ত জুড়ে আছে গ্রাম্য সরলতা। অনেকদিন পর এক নিছল মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী হলেন দর্শকরা। তবে এই ছবির পরতে পরতে লুকিয়ে আছে সামাজিক বার্তা, নারী শিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। এই ছবি কোথাও কাঁদাবে, কোথাও হাসাবে, আবার কোথাও ভাবাবে। ছবির সবচেয়ে বড় সম্পদ এর গল্প। বিপ্লব গোস্বামীর গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে কিরণ ছবিটি নির্মাণ করেছেন। ছবির চরিত্রগুলো কাল্পনিক হলেও ছবির গল্প আর তার আবেগ কোথাও যেন চেনা। গ্রামগঞ্জে বউ বদলের ঘটনা নতুন কিছু নয়, আর এর পেছনে আছে নানান সামাজিক কুসংস্কার, রীতিনীতি আর নিয়মের বেড়াজাল। বাড়ির বউমানি এক গলা ঘোমটা দিয়ে তাকে মুখ আড়াল করে থাকতে হবে। নির্মল প্রদেশ নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাহিনী শুরু। এক ভিড়ে ঠাসা ট্রেনে কয়েক জোড়া সদ্য বিবাহিত দম্পতি, সব নববধূর পরনে লাল শাড়ি আর অলংকার। এক হাত ঘোমটা টানায় কনেদের চেনা দায়। এখানকার বধূদের নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে মুখ দেখানো মানেই চূড়ান্ত সামাজিক অবক্ষয়। তাই ঘুমটা সরানোর আস্পর্ধা কারণেই এই ট্রেনে যাত্রী নবদম্পতি দীপক কুমার ও ফুলকুমারী। মধ্যরাতে ঘুম চোখে দীপক অন্যের বউকে নিজের বউ ভেবে ট্রেন থেকে নেমে নিয়ে যায় নিজের গ্রামে। মানে সেই ঘুমটার জন্য এই চরম বিভ্রান্তি। বেচারি সরল বোলাবালা ফুলকুমারী ট্রেনে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। মূলত এখান থেকে এই গল্পটা শুরু। ছবির গল্প মূলত 3 চরিত্রকে ঘিরে বোনা হয়েছে, আর এই 3 চরিত্রই প্রায় অচেনা মুখ। স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশী গোয়েল আর প্রতিভা রংচার অভিনয় মন ছুঁয়ে যাবে। এই 3 অভিনেতার মধ্যে খুঁজে পাওয়া যায় গ্রাম্য সরলতা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।